নমস্কার বন্ধুরা। না বলবো না। ও আজকে পিহু বলবে না যে পিহু রাগ করেছে। তাই আমিই বলছি। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে সবাইকে স্বাগত। পিহু আজকে রাগ করেছে? আচ্ছা, পিহুকে আজকে আমি পকোড়া বানিয়ে দেবো। আজকে আমি এখানে একটা স্ন্যাক্স বানাবো। তার জন্য আলুকে আমি গ্রেট করে জলে ভালো করে ধুয়ে একদম দেখুন হাত দিয়ে ভালো করে চিপে আমি জলটা ঝরিয়ে রেখেছি। এরপর আমি এখানে আদাও গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ এখানে দুখানা গ্রেট করে নিয়েছি, সব গ্রেট করে নিয়েছি। এখানে রসুনও গ্রেট করে রেখেছি, রসুন দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দেবো না, শুধু আপনারা ঝাল খেলে না দেবো না, কাঁচা লঙ্কা দেবেন। এখানে আমি একটু পনির নিয়েছি, বাড়িতে অল্প পনির ছিল, তাই পনিরটাও আমি গ্রেট করে দিয়ে দেবো। পনিরটাও আমি গ্রেট করে দেবো। পনিরটা গ্রেট করে দিয়ে দিই। দেখুন পনিরও গ্রেট করে নিয়েছি। আন্দাজ মতো আমি হলুদ দিয়ে দিলাম, অল্প ধনের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, আর এখানে বেসন দেবো বাইন্ডিংয়ের জন্য। বেসন এখানে আমি 2 চামচ মতো বেসন দিলাম, লাগলে পরে দেবো। 2 চামচ না, 3 চামচ মতো বেসন দিলাম। আর কর্নফ্লাওয়ার দেবো, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি লবণ দেবো, আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাখবো। প্রথমেই আগে জল দিয়ে দেবেন না, কারণ পেঁয়াজেও জল বেরোয়, তাই প্রথমেই জল দিয়ে দেবেন না। আগে দেখবেন জল লাগলে তখন জল দেবেন, নাহলে জল দেবেন না। এইভাবে ভালো করে। না কাঁচা লঙ্কা দিইনি। হ্যাঁ, পেঁয়াজ দিয়েছি। কিসের সঙ্গে? ভাতের সঙ্গে। ও পেঁয়াজের সাথে। আচ্ছা, তোমাকে আমি দেবো। এই যে এক একটা পেঁয়াজ গ্রেট করতে গিয়ে এক একটা পেঁয়াজ একটু বড় রয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে মেখে নিলাম আমি। জল এক ফোঁটাও লাগেনি, কারণ পেঁয়াজের রসটা বেরিয়েছে। বাস এইভাবে মেখে নিলাম, আগে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা জিনিস দেবো, খুব ইম্পর্টেন্ট জিনিস। इम्पोर्टेंट জিনিস क्या है? ইম্পর্টেন্ট জিনিস এটা কি? ডিম। এটা ডিম। এটা এখানে একটা ডিম দিয়ে দিলাম। এখানে একটা ডিম দিয়ে দিলাম। আর আমি এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আমি ডিমটাকে দেখুন এইভাবে এর সঙ্গেই বাস এইভাবে একটু মেখে নেবেন শুধু। अंडे का फंडा क्या होता है? अंडे का फंडा। বাস দেখুন ডিমটা দেওয়াতে একদম ঠিকঠাক হয়ে গেল। একটু ড্রাই হয়ে গিয়েছিল ডিমটা দেওয়াতে, একদম বাইন্ডিংয়ের জন্য পুরো ঠিকঠাক হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এবার একটু ছোট ছোট করে এগুলোকে ভেজে নেব। দেখুন তেল গরম বসিয়ে দিয়েছি, এদিকে তেল গরম হচ্ছে,
এদিকে তেল গরম হচ্ছে, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, বুঝতে পারবেন। আমি এখানে কিছুটা রসুন নিয়ে নিয়েছি। না না, রসুন দেবো না, রসুন দেবো না। হ্যাঁ, রসুন খেলে পেটে জ্বালা করবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে কয়েকটা রসুন কুচিয়ে নেবো। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি ছোট ছোট করে ছেড়ে দেবো। স্টিমটা মিডিয়ামে রাখবেন। প্রথমে তেলটা গরম করে নেবেন, তারপর মিডিয়ামে রাখবেন। এইভাবে ছোটো ছোটো করে আমি স্টিমটা একদম কম করে দিয়েছি, নাহলে দেওয়ার সময়তে স্টিমটা জোর থাকলে তাহলে অর্ধেক দেওয়া হবে, অর্ধেক পুড়ে যাবে, যেগুলো প্রথমে দেওয়া সেগুলো পুড়ে যাবে নাহলে। তাই আমি ছোটো ছোটো করে দিচ্ছি। দেখুন পুরো পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে। স্টিমটা মিডিয়ামে রেখেই ভাজবেন, একটু সময় লাগলেও কিন্তু জিনিসটা ভালো হবে ভাজাটা। এই দেখুন সুন্দর ভাজা হয়েছে। আমি এবার একটা প্লেটে তুলে নেবো। একদম মচমচে হয়েছে, আওয়াজেই বুঝতে পারবেন। এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি পরের গুলো দিয়ে দেবো। পাপা আছে। এবার আমি আরো কিছু যেটা বাকি রয়েছে এগুলো দিয়ে দেবো। দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। কড়াইটা আমি অনেকক্ষণ আগেই বসিয়েছি গরম হওয়ার জন্য। তো এখানে আমি 2-3 চামচ মতো তেল দিয়ে দেবো। 4 চামচ তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম কড়াই ছিল, স্টিমটা জোর করে দিলাম। দিয়ে এখানে আমি 4-5টা রসুন কুচি করে নিয়েছি। রসুনটা কুচি করে নিয়েছি। এবার রসুনটা একটু ভাজা হলে, একটু ভাজা হয়ে যাক, আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি, এটাকে আমি দিয়ে দেবো। এদিকে আমার পকোড়াও হচ্ছে ভাজা, আর যে কটা হয়ে গেছে এই যে এগুলো হয়ে গেছে, এগুলোকে দিয়ে আমি একটা জাস্ট একটু, হ্যাঁ আরও পকোড়া খাবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটু দাঁড়াও, রসুনটা অল্প ভাজা হয়ে যাক। এবার গ্যাসের স্টিমটা কমিয়ে দিলাম।
এখানে আমি টমেটো সস দিয়ে দেবো। টমেটো কেচাপ দিয়ে দেবো। অল্প সয়া সস, ये पानी है ये पानी नहीं, ভিনিগার। विनेगर 1 চামচ ভিনিগার দিলাম। मम्मा ये सॉफ्ट तो दी तो হ্যাঁ, সব কিছু দিয়ে দিয়েছি। এবার ये आटे दी तो दी একটু तो ভালো করে এটাকে নেড়ে নেবো। প্রথমেই লবণ দিয়ে দেবেন না, কারণ সসেতে এমনি লবণ দেওয়া থাকে, তাই লবণ দিতে লাগবে না। পকোড়াতেও লবণ দেওয়া, আমি এখানে লবণ দিচ্ছি না। पापा এরপরে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার 1 চামচ আমি গুলে রেখেছি। দেখুন এটা হয়ে গেছে। কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি, এটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নেড়ে নেবো। सया सॉस दी तो আর একটু জল দিয়ে দেবো। জাস্ট অল্প একটু জল দিয়ে দিলাম। এটা ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেবো। এবার এখানে আমি কিছুটা পকোড়া এর মধ্যে দিয়ে দিলাম। বাস, এই কটাও দিয়ে দিই, কম হবে মনে হচ্ছে। এরকম টেস্টি করে বানালে তখন বাচ্চারা আরও বেশি চায়। এটা ছোট বাচ্চাদের জন্য নয়, সয়া সস টস বাচ্চাদের জন্য ঠিক না, এটা আমাদের বড়দের জন্য। বাস, আমি একটুখানি ये भी बच्चे के लिए है। ও ये भी बच्चे के लिए है, আচ্ছা অল্প লবণ দিয়ে দিলাম। বাস, আর কিছু করবো না এখন। এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন এদিকেও পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে অল্প একটু বাস গার্নিশিংয়ের জন্য অল্প একটু তিল দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। কত সুন্দর দেখতে লাগছে, দেখতেও ভালো লাগে, এটা খেতেও ভালো লাগে। আপনারাও অবশ্য বাড়িতে বানিয়ে খাবেন। আর আবারও বলছি, আবারও সবাইকে অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিও আমার দেখেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চায়ের সঙ্গে খুব 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 মানে খুবই ভালো লাগে খেতে পকোড়াটা। একদম কুরকুরা একটা দারুণ টেস্টি একটা। তো অবশ্যই ট্রাই করুন, করে আমাকে মেসেজ মানে কমেন্টে লিখবেন যে কেমন লাগলো।
অবশ্যই সবাইকার ভালোই লাগবে, কারণ খুবই টেস্টি একটা রেসিপি, চায়ের সঙ্গে খুব ভালো লাগে। কর্নফ্লাওয়ার আছে, ডিম আছে, একদম মুচমুচে। দেখবেন একবার বানালে বাড়িতে সবাই বলবে এটাকে আরও বারবার খাওয়ার কথা, কারণ এটা খুব ভালো লাগে খেতে। তাই বলছি অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন এখানেও পকোড়াগুলো হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। দেখুন এদিকে পকোড়াগুলো মোটামুটি হয়ে এসেছে, আর লাল করব না। আর এটাকেও আমি সার্ভ করে দেবো। এরকম করে দেখবেন, খেয়ে খুব ভালো লাগে। মাঝে মধ্যে রেস্টুরেন্টের মতো বাড়িতে যদি খাওয়া বানানো যায়, সবাই একটু খুশ হয়ে যায়। তাই ভাবলাম আজকে বাইরে রেস্টুরেন্টে খেতে যাওয়াটা সবসময় সম্ভব না, বা খাওয়াটাও ঠিক না বাচ্চাদেরকে দেওয়াটা। তাই ভাবলাম বাড়িতে একটু অন্যরকম বানিয়ে দিই। ये खबर ना सोचो देवा দেখুন सोचो देवा सोचो खाबो ना सोच देवा मम्मी सोच देवा खाबो ना सोच देवा खेले फेंके नया सोच देवा ना दे दाई हो गए इमे करे দেখুন কত সুন্দর লাগছে এটা। আর এখানে আমার এখানে বাদ বাকি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। দেখুন গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি খুব বেশি মুচমুচে হয় এটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খাবেন সবাই, খুব ভালো লাগবে। মাঝে মধ্যে বৃষ্টির দিনে আমাদের মনে হয় সন্ধ্যার সময় কিছু চায়ের সাথে এরকম নাস্তা হলে খুব ভালো হয়। এই দেখুন দুটো খুব সুন্দর হয়েছে, এটা আওয়াজেই বুঝতে পারবেন। এই যে এই দেখুন একদম দারুণ সুন্দর দুটো ডিশ অল্প সময়ে তৈরি হয়ে গেল। তাহলে আপনাদের সঙ্গে আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য এতটুকুই, বাই বাই। পিহু বলে দাও সবাইকে, बाबा सोमा के সবাইকে বাই বাই।